নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানে তোমাদের মোলের ধারণা, পদার্থের গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়গুলো আছে। আজ আমরা এই অধ্যায়গুলো থেকে পরীক্ষার জন্য আসা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। এই প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলি পিডিএফ টেলিগ্রামে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে নিতে পারো। প্রথমে হচ্ছে ব্রাউনীয় গতি কী, অম্লরাজ কী। এর সাথে তোমরা অম্লরাজের ব্যবহার করবে। মোলার আয়তন কাকে বলে, টিন্ডাল এফেক্ট কী, নির্দেশক কী, আর সান্দ্রতা কী। এরপর বড় প্রশ্ন দেখো, 40 ডিগ্রি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ কী। কোলোয়েড দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। ইমালসনের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। দুটি পাত্রে HCl ও H2SO4 জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে, পর্যবেক্ষণ, বিক্রিয়া সমীকরণ সহ লেখো। জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন, উপযুক্ত সমীকরণ সহ লেখো। সাইফনের শর্ত ও ব্যবহারিক প্রয়োগ লেখো। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি হবে। কোনো বস্তুর ভর m এবং গতিশক্তি E হলে প্রমাণ করো ভরবেগ √2mE। এটা খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক লেখো। সিড ক্লাস কি, এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। বায়ুশূন্য স্থানে 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা অপেক্ষা বেশি ভারী কেন। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের জন্য। অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে কী কী উৎপন্ন হয়, সমীকরণ সহ লেখো। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটি এককবিহীন রাশি কেন। তলে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত করবে। ক্যালসিয়াম অক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হবে। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটি উপায়। প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। হুকের সূত্রটি লেখো। গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার বিক্রিয়ায় সমিত সমীকরণ সহ লেখো। স্টোন ক্যান্সার কি, বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। দেখাও যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সকল বস্তুর সমস্ত অবস্থায় মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা পরীক্ষায় আসবেই তোমাদের, ভালো করে করবে 3 নম্বরের জন্য। দ্রাব্যতালে কি, এর দুটি উপযোগিতা লেখো। কার্যহীন বল বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলয় পরীক্ষার সমীকরণ সহ লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক 9.8 × 10⁻11 ডাইন/সেন্টিমিটার স্কোয়ার, এই কথাটির অর্থ কী। বার্নৌলি উপপাদ্যটি লেখো এবং তার গাণিতিক রূপ লেখো। বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা বলতে কী বোঝো। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। জিঙ্ক এবং অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লেখো। প্রকৃত দ্রবণ এবং ক্লোরিড দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। কঠিন এরেসল, ইমালসন, সল, তরল এরেসল এগুলো তোমরা উদাহরণ করবে। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন। আম্লিক অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। আর্কিমিডিসের নীতিটি লেখো। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়।